আসলে গাছ দেই তাই কেমন আছে গাছ। এটা রুইছিলাম আগে, এর আগের অবস্থা দাদা। পরে আবার এই যে ওইছে নতুন এটা রুইছি এবার। এখান থেকে দেখা যাচ্ছে গাছ ভালোই হইছে, সার দিছি কদিন আগে। এবার আসলে দিকে আসো আরো দেখাই গাছ। এই যে পুঁই শাক দিয়ে কাটতে হবে, বড় হয়ে গেছে আগা। কতদিন আগে লাগানো? এর লাগাইছি 2 মাস। আস্তে আস্তে রেডি। ওই তো দেখা যাচ্ছে টমেটোর চাষ শুরু হয়েছে। এই টমেটো গাছ লাগাইছি, টমেটো গাছ ছোট ছোট আছে, 2 মাস লাগবে এখনো, টমেটো আসবে। তারপরে বিক্রি করা যাবে 2 মাস পরে। দেখি এখন পুঁই শাক রয়েছে, এখানে কিছু পুঁই শাকও আছে এই সাইডে। বাইরে হয়ে গেছে, আরেকজনের এসে গেছে। এগুলা কি ডাটা? হ্যাঁ, ডাঁটা শাকও আছে। এগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে না, এগুলো বিচি রাখা হবে, এই জন্য বড় করে রাখা হয়েছে। আচ্ছা, পরের বছর যাতে আবারও লাগানো যায় তার জন্য বিচি রাখা হবে, এই জন্য এই যে কিছু রাইখা দেওয়া হয়েছে। দেখলে মনে হবে নষ্ট হয়ে গেছে। মরিচ গাছও আছে সামনে, এই যে একটা ছোট মরিচ গাছ। ঘেরের চারপাশে 4টা পেঁপে গাছ আছে, গাছগুলো এখনো ছোট। টমেটো গাছগুলো বান্দা লাগে। আর তার যে 2 পাশে যে জালের মতো জিনিস দেখা যাচ্ছে, এই যে জাল, এগুলো হচ্ছে লম্বা গুড়ি বলে। লম্বা গুড়ি মানে হচ্ছে এখান থেকে বিভিন্ন সবজি, যেমন টমেটো গাছ, এগুলো উপরে উঠা এই ঘুড়িতে ধরবে। এবং ভিতরের যে জাল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভিতরের ঘুড়ি। এখানে মেলাই আছে পুঁই শাকের আগা, এগুলো অনেকদিন হচ্ছে খাওয়ায় না। দেখা যাচ্ছে পুঁই শাকগুলো ভালো হয়েছে, তো ভালো পুঁই শাক। গাছে খুঁটি দিচ্ছে, গাছটা ভেঙে গেছে, নাটিতে বাঁধে দিলে আর পড়তে পারবে না। চলো দেখি আর ওই শাক এইগুলো উঠে নিতে হয়। সেইটার গাছের অসুবিধা আছে এখানে। লাল শাক যে কিছুদিন আগে চাষ হয়েছিল, তারপর হ্যাঁ, লাল শাক দিলাম, এখানে খাওয়া হয়ে গেছে শাকগুলো। অল্প শাক হয়েছিল, এখানেও আছে পুঁই শাক। চলো সামনের দিকে। টমেটো গাছটা এ রয়েছে, নতুন একটা শসা গাছ হয়েছে যে আবার বিচিতে মরা গাছ থেকে বিচি পরে শসা গাছও একটা হয়েছে, কিন্তু হয়তো বা শসা হবে না, ভেজা মনে হচ্ছে। চলো সামনের দিক চলো, এই যে আছে পুঁই শাক। না, এগুলো কাটা যাবে না। এই যে আমরা থার্ড কর্নারে চলে আসছি, এখানে আরো একটা পেঁপে গাছ আছে। এই যে পেঁপে হয়েছে ছোট ছোট।